তুই কি কখনো নিজের সাথে নিজে বসে অনেস্টলি কথা বলেছিস? বাইরের সবাইকে তো তুই হাজারটা অজুহাত দিতে পারিস যে আমি চেষ্টা করেছি, আমি বিজি, আমি টাইম পাইনি। কিন্তু তুই নিজের কাছে নিজে জানিস তুই কতটা সিরিয়াস। তুই জানিস তুই আসলে কতটা গিভ আপ করে ফেলেছিস ভিতরে ভিতরে। তোর প্রবলেম ফেলিওর না, তোর প্রবলেম হলো তুই শুরু করার আগেই মেন্টালি হেরে যাস। তুই অনেক কিছু স্টার্ট করিস কিন্তু শেষ করিস না, কারণ শুরু করা ইজি, শেষ করা হার্ড। শুরুতে আগ্রহ থাকে, এনার্জি থাকে, কিন্তু কয়েকদিন পর রিয়েলিটি হিট করে, তখন তুই বুঝতে পারিস যে এটা ভাবার থেকেও তো অনেক কঠিন। আর ওই জায়গাতেই 90% মানুষ হেরে যায়। কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে বুঝ, হার্ড মানে ইম্পসিবল না, হার্ড মানেই তোর গ্রো হচ্ছে। হার্ড মানে তুই নতুন কিছু শিখছিস। তুই যখন আনকমফোর্টেবল ফিল করছিস তখনই তুই অ্যাকচুয়ালি ইভলভ করছিস। কিন্তু তুই ডিসকমফোর্টটা অ্যাভয়েড করতে চাস, তাই তুই আবার সেফ জোনে ফিরে যাস। তুই যদি সত্যি আলাদা কিছু করতে চাস তাহলে তোকে অন্যদের মতো ভাবা বন্ধ করতে হবে। যদি তুই সবার মতো নিজেকে মনে করিস তাহলে রেজাল্টটাও সবার মতো তোর আসবে। তোর এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট পেতে হলে অর্ডিনারি হ্যাবিট ছাড়তে হবে। আর এই ডিসিশনটা কেউ তোর জন্য নিবে না, তোর নিজেকে নিজে নিতে হবে। তুই সবসময় ফেলিওর নিয়ে ভাবিস কিন্তু প্রেজেন্টে তুই কাজ করস না। তুই বলস আমি একদিন এটা করব, একদিন ওইটা করব, আমি একদিন ওইটা হব, কিন্তু ওই একদিন কোনোদিনই আসে না, কারণ তুই আজকে কোনো কিছু চেঞ্জ করস নাই। তুই হয়তো ভাবস আমি এখনো রেডি না, কিন্তু ট্রুথ হলো কেউ রেডি থাকে না। মানুষ রেডি হয়ে জন্মায় না, রেডি হয়ে উঠে। আর রেডি হওয়ার একটাই উপায়, স্টার্ট করা। তুই যত দেরি করবি তত তোর মধ্যে ডাউট ক্রিয়েট হবে, তত বেশি ফেলিয়ার বাড়বে। আর একটা ট্রুথ শোন আমার কাছে, তুই কেউ তোর জন্য অপেক্ষা করে নেই। পৃথিবী থেমে নেই যে তুই রেডি হবি তারপর পৃথিবী তোকে চান্স দিবে। তুই যদি তোর নিজের চান্স ক্রিয়েট না করিস তাহলে তুই সবার পিছে পড়ে থাকবে। তুই নিজের লাইফটা একটু অবজার্ভ কর, তুই কতটা সময় এমন জিনিসে নষ্ট করেছিস যেগুলো তোর ফিউচারে কোনো ভ্যালু অ্যাড করে না। আর তারপর তুই কমপ্লেন করো যে আমার লাইফ পরিবর্তন হয় না। আরে চেঞ্জ হবে কিভাবে? তুই নিজেই তো নিজেকে চেঞ্জ করস না। তুই আজকে একটা ছোট স্টেপ নে, বড় কিছু না, জাস্ট ছোট একটা স্টেপ নে যেটা তুই ডেইলি ফলো করবি। তুই যদি নিজের কথা নিজে রাখতে শিখিস তাহলে তুই নিজের উপরে ট্রাস্ট বিল্ড করতে পারবি। আর সেলফ ট্রাস্ট থাকলে তুই যে কোনো গোল অ্যাচিভ করতে পারবি। তুই নিজের পটেনশিয়ালটা আন্ডার এস্টিমেট করিস না। তুই ভাবিস এটা আমার দ্বারা সম্ভব না, আমি ওই লেভেলের না, কিন্তু এইসব চিন্তাগুলাই তোকে আটকে রেখেছে। তুই নিজের মাথায় নিজের লিমিটেশন সেট করে ফেলেছিস। তুই জানোস না তুই কতটা ক্যাপাবল, কারণ তুই নিজের লিমিটের বাইরে কখনো পুশ করিসনি। তুই সেফ খেলিস, কমফোর্ট থাকিস আর ভাবিস এইটাই আমার লিমিট, কিন্তু ট্রু হলো তোর লিমিট অনেক দূরে। একটা সময় আসবে যখন তুই রিয়েলাইজ করবি আমি যদি তখন স্টার্ট করতাম তাহলে আজ অনেক দূরে যেতাম। আর ওই রিগ্রেটটাই তোর জীবনের সবচেয়ে বড় পেনফুল মনে হবে। ফেলিওরের পেন টেম্পোরারি, বাট রিগ্রেটের পেন লাইফ টাইম। তাই তুই এখনই ডিসিশন নে, তুই কি লেটার রিগ্রেটেড করতে চাচ্ছিস নাকি তুই এখন স্ট্রাগল করতে চাচ্ছিস? কারণ স্ট্রাগল এখন করলে তুই ফিউচারে প্রাউড ফিল করবি, আর এখন কমফোর্ট নিলে তুই ফিউচারে রিগ্রেট করবি। শেষ কথা, তোর লাইফ চেঞ্জ করার পাওয়ার অন্য কারো কাছে নেই। না সিচুয়েশন, না লাক, না মানুষ। কেউ তোর ডেস্টিনি কন্ট্রোল করে না, কন্ট্রোলটা তোর হাতেই রয়েছে। কোশ্চেনটা সিম্পল। আমি তোমাদের মাঝখানে আরিয়ান, আমি তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে বলতে পারো। আর আমি জানি তুমি যদি চেষ্টা করো তুমি একদিন না একদিন সফলতা পাবে। তো তোমার চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া কোনো কিছু সফল হতে পারবে না তুমি।